প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 14 নম্বর স্কুল। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। লোহার আকরিকের নাম হলো হিমাটাইট। পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এসআইতে বলের একক নিউটন। মানব দেহে হাড়ের সংখ্যা 206টি। গ্রানাইটের পরিবর্তন রূপ হলো নিস। এসআইতে সময় রাশিটির একক হলো সেকেন্ড। পোড়া চুনের পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে। এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয়। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্মৃতিশক্তি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, সংকেত CH4। আমাদের কাঁধে ও কোমরে যে প্রকার অস্থিসন্ধি দেখা যায় তা হলো বল ও সকেট সন্ধি, অপশান বি। দুয়ের দাগে এলপিজির পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পিতল, তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। মানব হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ আছে। গ্রিক শব্দ অক্সিনের অর্থ হলো বৃদ্ধি হওয়া। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ অক্সিনোমিটার যন্ত্র দিয়ে করা হয়। 3 দাগে একটি অক্ষীয় কঙ্কালের উদাহরণ হলো মেরুদণ্ড। পৃথিবীর ওপরের পিঠের বেশিরভাগ অংশ কি শিলা দিয়ে গঠিত হয়? আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা। ওর কাকে বলে? 130 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যে বিশেষ প্রকার খনিজ থেকে কোনো ধাতুকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করা হয় তাকে ওই ধাতুর আকরিক বা ওর বলে। ঘরের দৈর্ঘ্য প্রস্থ এর সঙ্গে আর কি জানা থাকলে ওই ঘরের কত আয়তন বায়ু আছে তা মাপা যায়। উচ্চতা জানা থাকলে। এসআইতে ওজনের একক হলো নিউটন। একটি আলুর উপর সমান পরিমাণ বল একবার ছুরির সরু দিকটা দিয়ে আর একবার মোটা দিকটা দিয়ে প্রয়োগ করা হলো। কোন ক্ষেত্রে বেশি চাপ প্রয়োগ করা হলো? 221 নম্বর পৃষ্ঠার 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে লিন্ডেম্যানের 10 নং সূত্রটি লেখো। 186 নম্বর পৃষ্ঠা 7 দাগে এই প্রশ্নের উত্তরগুলো আগের স্কুলে দেখানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। জীবাশ্ম কীভাবে তৈরি হয় বর্ণনা দাও। 124 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 124 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীবাশ্ম জ্বালানি কীভাবে তৈরি হয়? রক্তের কাজ কি? 230 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রক্তের প্রধান কাজগুলি উল্লেখ করো। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। জীবাশ্ম কি? 131 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জীবের দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে পস্ত্রীভূত হলে তাকে জীবাশ্ম বলে। জীবের দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে পস্ত্রীভূত হলে তাকে জীবাশ্ম বলে। এটি কোন শিলায় দেখা যায়? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। আয়তন কাকে বলে? এর এসে একক কি? 147 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোন বস্তুর আয়তন বলতে কি বোঝো? আয়তনের এসআই একক ঘনমিটার। খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দাও। 185 নম্বর পৃষ্ঠায় 4 দাগের 1 বারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ। শক্তি সংকট কি? 188 নম্বর পৃষ্ঠা 16 দাগের 1 বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শক্তি সংকট কি? 5 দাগে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। 142 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
প্রাথমিক রাশি, লব্ধ রাশি। প্রাথমিক রাশির উদাহরণ, লব্ধ রাশির উদাহরণ। পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য ব্যাখ্যা করো। 181 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। পৃথিবীর প্রয়োজনীয় সব রকম শক্তির উৎস সূর্য, উক্তিটি ব্যাখ্যা করো। চাপ কাকে বলে? এসআইতে চাপের একক কি? 207 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। চাপ কাকে বলে? এসআই ও সিজিএস পদ্ধতিতে চাপের এককগুলি হলো, এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, আর এসআইতে সিজিএসে ডাইন পার সেমি স্কোয়ার। এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, সিজিএসে চাপের একক হলো ডাইন পার সেমি স্কোয়ার। সিএনজির পুরো কথাটি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মধ্যচ্ছদা কি? 262 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। মধ্যচ্ছদা কাকে বলে? মানুষের ফুসফুসে কি কি সমস্যা দেখা যায়? 232 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানুষের ফুসফুসের সমস্যা ও তার লক্ষণগুলি হলো হাঁপানি, যক্ষা, ব্রঙ্কাইটিস। নিউমোকোনিওসিস। এই 4টি ফুসফুসের সমস্যা তোমাদের উল্লেখ করতে হবে। মানব হৃৎপিণ্ডের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করো। 227 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত কীভাবে সংবহন ঘটে তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। তোমরা পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো। 125 নম্বর পৃষ্ঠা 24 দাগে এবং 27 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, কয়লার ব্যবহার। অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। 187 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? অনবীকরণযোগ্য শক্তি। অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণযোগ্য শক্তি কাকে বলে এবং উদাহরণ অবশ্যই তোমরা উল্লেখ করবে। ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত স্কুলের ভিডিওগুলি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।